আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, হাবিব, আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো, আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বরাবর দিকে তাকিয়ে নবীর চোখ বেয়ে পানি পড়ে পড়ে আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইলাম, আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়াইয়া দেব। তালহার বাবার চোখ দিয়ে আমার পানি পড়া শুনেছি, কান্দে আর বলে, নবী গো, আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বড়া আমার তালহা না আমারে ভালোবাসে, আমার তালহা না আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াইলি? কেমনে রে আমারে না জানাইয়া দাফন কাফন করলি? এবার তালহার বাবা বলে, নবী গো, আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো, রাত্রির বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহাই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো, নসিহত আপনারে ভালোবাসতো, আপনারে মহব্বত করত গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে। কেমনে রে? আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে, নবী গো, আমার বাড়ি থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব, আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনার রক্তাক্ত করত, আমার সন্তান বলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়ার কান্দে আর বলে, তালহা রে, এত ভালোবাসতি আমারে, এত ভালোবাসতি, এত ভালোবাসতি। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে, আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়, তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দে আর বলে, মালিক রে, আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখায়া দাও, আমার তালহা কোন হালতে আছে? আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়, নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামে এসে হাঁটতেছে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা, ইচ্ছা আমি কইতে পারি, আমার দ্বারা সম্ভব না। মনোযোগ দিয়ে শুনবেন, যে এই জিনিসটা যদি বুঝেন, লাভ আর লস এটা তো বুঝেন। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে ব্যবসা লাভবান, আর পুঁজিও যদি আমি খাইয়া বসে থাকি তাহলে ব্যবসা লস, মানে ক্ষতিগ্রস্ত। এই দুইটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো একটা ব্যবসার জায়গা, এই পৃথিবীটা একটা ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা। আর ব্যবসা করার জন্য আমি আমার বান্দাদেরকে একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো সময়। বলুন, পুঁজির নাম কি? আরো জোরে। ওই সময়ের কসম, তার মানে রব্বে কারীম তোমার জীবন পুঁজির কসম করছে। এটা যে এই সময় না, এটা তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, তোমার জীবন পুঁজির কসম আল্লাহ করছে। ওয়াল্লাহ, সময়ের কসম বান্দারে, সময়ের কসম। কোন সময় বলতে? তোর জীবনের কসম, তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম। বলুন, ব্যবসা করতে পুঁজি লাগে, আমার মালিক বলেন পুঁজি দিছি, এটার নাম হলো হায়াত। বলুন, পুঁজির নাম কি? পুঁজিটার নাম হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি লইয়া ব্যবসায় লাভ, ব্যবসায় লাভ যদি দেখা যায় পুঁজি শেষ, মুনাফা নাই, বলুন তো লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা যারা
শিক্ষিত মানুষ, সচেতন মানুষ বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন ফুজি আপনার কতটুকু আছে আর ব্যবসায় কতটুকু লাভ করছে। ব্যবসা কারে কয় রে? ব্যবসা হলো, ব্যবসাটা হলো নেকামল। নেকামল হলো মুনাফা, ফুজি হলো হায়াত। তাহলে এই ফুজি দিয়ে আমি নেকামল কামাই করব। কথা কয় না? আল্লাহ জানে, ওয়াজ বুঝুননি তো কথা কয় না? দি বলুন, ফুজি কি? হায়াত। ফুজি কি? আর মুনাফা নেকামল। বলুন, মুনাফা নেকামল। কত সুন্দর সুন্দর। আল্লাহ বলে আমি তোমার হায়াত দিছি, এটা হলো ফুজি। এই ফুজি দিয়ে তুমি কি ব্যবসা করবা? বলেন নেকামলের ব্যবসা করবে। আমার যুবক ভাই যারা মাদ্রাসার ভিতরে বসা, বাহিরে বসা, একটু নিজে নিজে এক মিনিটের জন্য চিন্তা করেন ফুজি আপনার কতটুকু আছে আর নেকামলের ব্যবসা কতটুকু করছেন। হিসাব মিলালি তো খে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এখানে হিসাব মিলাইলে পেয়ে যাবে। এটার এই কয় মাপকাঠি, এটার এই কয় মিটা। কথা বুঝতেছে? এই যে মিটা, এটার মাপের সিস্টেম শিখাইয়া দিছি, কিন্তু 4টা কর্মসূচি এখনো শিখাইছি। ইয়াদ আছে তো? কথা হয় না? মাপ আপনার শিখাই দেওয়া লাগে, মাপটা আবার শিখাই দিচ্ছি। আপনি কেমনে মাপ দিবেন? সূরা আসর দিয়ে কিভাবে মাপ দিবেন? মাপ দিলে আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত এখনই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য সহজ পদ্ধতি হলো, আপনার বয়স যদি হয় 40, কারো বয়স 30, কারো বয়স 60, যাদের বয়স 60, যাদের বয়স 50, যাদের বয়স 30, একবার বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন আমার তো 30 বছরের মধ্যে আমার বয়সটা হলো 30 বছর, তার মানে 60 বছর যদি বাঁচি রে, আমার 30 বছর চলে গেছে, হয়তো বা আর 30 বছর বাঁচবো। কয় বছর বাঁচবো? যদি হায়াত পায় তাহলে গড়ে যেভাবে আমরা বাঁচি হলো সর্বোচ্চ 60। সর্বোচ্চ তো 60 হলে যাদের বয়স 30 আর আছে কতদিন? 30 বছর। যাদের বয়স এখানে 40 হয়ে গেছে, বাঁচবেন কত বছর? 20 বছর। যাদের 50 হয়ে গেছে 20 আর 10 বছর। আর যাদের অলরেডি 50 হয়ে গেছে 8 10 বছর। যাদের 60 হয়ে গেছে বাকি সব বোনাস পাইতেছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, যাদের বয়স 40-50 হয়ে গেছে, যাদের বয়স আমাদের 30 হয়ে গেছে, দেখুন তো আপনার 50% এর উপরে ফুজি কিন্তু শেষ। ফুজি কথা কয় না? 50% কি ফুজি? যুবক ভাই 50% ফুজি শেষ। এখন ঘুমাইয়া ঘুমাইয়া তুমি চিন্তা করে দেখো গো, 50% ফুজি আমার শেষ হয়ে গেল। আমি আমার ফুজি তো শেষ, কিন্তু মুনাফা কতটুকু পাইলাম? আমি ব্যবসায় কতটুকু লাভবান হইলাম? ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করি, তাহলে আমরা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান? বলুন, আর এর চেয়ে বেশি সহজ হতে পারে? বোঝার আর বাকি রয়েছে? কে লাভবান কে ক্ষতিগ্রস্ত স্কেল দিয়া মাপ দিলে বোঝা যায়। আমি সূরা আসর দিয়া যদি মাপ দেই, আমার ফুজি গেল কতটুক, মুনাফা রইল কতটুক, তাহলে বোঝা যায় আমি ক্ষতিগ্রস্ত না লাভবান। আল্লাহর নবীকে বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রব্বে কারীম বলেন, হাবিব আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। তাদেরকে বলেন সূরা আসর দিয়া মাপ দিতে। তারা মাপ দেওয়ার সাথে সাথে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান তারা নিজেরাই বুঝবে। যেমন আপনারা বুঝতেছেন, কিছু বুঝছেন নি? সহজের থেকে সহজ বিষয় যদি না বুঝেন, আপনার ওয়াজ শোনার দরকার নাই, বাড়ি দিয়া ঘুমান। এত সহজ জিনিসটা যদি না বুঝেন, আমার বয়স যদি হয় 30, তাহলে আমার তো সব শেষ করে নিলাম। কাম কো কাম, দিনের কাম রাত্রের কাম, কোন কামকে আমরা বাদ রাখছি? তাহলে এখন আমরা ব্যবসা কিতা করছি? ফুজি তো সব শেষ করে নিচ্ছি। তাহলে নেক আমলের ফুজি, নেক আমলের জন্য আল্লাহ বলেন ব্যবসার জন্য দিছি ফুজি, আর মুনাফা হলো নেক আমল। নেক আমল কতটুকু পাইলাম? সব তো কাম কো কামে শেষ করে নিলাম ফুজি। তাহলে তুমি লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত।
চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। চারটা বিষয় জানার দরকার আছে। দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম। তাহলে সময় কি বুঝলাম? আমাদের হায়াত। এই সময়ের এত দাম, এত দাম, এত দাম। সময় হারাইয়া যখন আমরা শেষ হয়ে যাব, সময়ের শেষ প্রান্তে চলে যাব, সেটাকে বলা হয় মৃত্যু। সময় শেষ হলে কি হয়? সময় যখন আপনার আমার শেষ হয়ে যাবে, এটাকে বলা হয় মৃত্যু। আর মৃত্যু যদি চলে আসে, পুনরায় আবার আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে। সেদিন এই সময়ের জন্য আপনি আমি আফসোস ছাড়ার কিছু থাকবে না। হায় আফসোস! আল্লাহর নবী বলেন আফসোস করতে করতে মানুষ কিয়ামতের ময়দানে নিজের হাতগুলি চাবাইতে থাকবে, গ্যাংদারির মতো চাবাইতে থাকবে। কিদা বুঝলেন? গ্যাংদারি চিনেননি? কুশার যেইভাবে মানুষ চাবায়, কিয়ামতের ময়দানে মানুষগুলি তার হাতগুলি সেইভাবে চাবাইতে থাকবে। কেন চাবাইবে? আফসোস। হায় রে, আমি আমার সময় কি করলাম? আমার মালিক তো আমার সময় দিছে গো, আমার মালিক আমার সময় দিছে, কিন্তু আমার সময় আমি ফেসবুকে কাটাইছি, আমার সময় আমি টাস খেলা কাটাইছি, আমার সময় আমি ফ্রি ফায়ারে এখন কাটাইতেছি, আমার সময় বন্ধু বান্ধবের আড্ডায় কামাইতেছি, আমার সময় আমি বিভিন্ন রংবাজির মধ্যে ব্যয় করতেছি, আমার সময় বিভিন্ন নেতা খেতার পিছনে ব্যয় করতেছি, আমার সময় আগাম প্রোগ্রামের পিছনে ব্যয় করতেছি। যেই আল্লাহ যেই কারণে সময় দিল, সেই সময় আমি কাজে লাগাইলাম না, এই জন্য মানুষ আফসোস করবে আর হাতের আঙ্গুলি গুলি চাবাইতে থাকবে। বলুন লাভ মানি এই সময় চাবাইলে লাভ হইবা? কথা কয় না? চাবাইলে লাভ হবে না। আপনারা জানেন ফ্যান্ডেলের ভিতরে পয়সা পয়সা কোরআনের কথাগুলি শোনার জন্য মৌমাছির মতো বসে আছেন, ধৈর্য নিয়ে বসে আছেন, প্রচন্ড গরম, তারপরও বসে আছেন। কিন্তু আপনি আমার মতো কত মানুষ রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে সময় নষ্ট করতেছে, আছে না? আল্লাহ তাদেরকেও সময় দিছে, আপনারও সময় দিছে। মালিক তোমার ভালোবাসে গো, মালিক তোমারে রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করাইয়া দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে বসায়া রাখছে। এই সময়টাকেও আল্লাহ ওসিলা বানাইতে পারে। কথা হয় না? কিয়ামতের কাঠিন ময়দানে রব্বে কারীম বান্দার ওসিলা তালাশ করবে, ওসিলা তালাশ করবে। হয়তো পারে আজকের এই মাহফিলে আসার কারণে আমার মালিক ঘোষণা দিতে পারে, বান্দারে প্রচন্ড গরমের মধ্যে বৈশা ছিলি, প্রচন্ড গরম লাগছিল, তারপরও উঠোস নাই আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে, উলামায়ে কেরামের ভালোবাসা লইয়া বান্দা তুই বৈশা ছিলি। আমি আল্লাহ কুদরতি ক্যামেরার দ্বারা ভিডিও করছিলাম, আমি আল্লাহ তোর আজকে ঘোষণা দিলাম, ওই মাহফিলে বসার কারণে তোর চিরদিনের জন্য আমি জান্নাত দিয়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলে বান্দা আমি আল্লাহ তোরে সময় দিছি, সময়ের অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম, সময়ের অনেক মূল্য। ওয়াল্লাহ সময়ের কসম, আল্লাহ বলেন সময়ের কসম কইরা কইলাম মানুষ তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যুবক ভাই, সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। আমরা সময়টারে অবহেলা করি। আল্লাহ নবী বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যে লাইনে সময়ের মূল্যায়ন করবে সে তত ওই দিকে ডেভেলপ হবে। আপনি যদি দুনিয়ার দিকে সময়ের মূল্যায়ন করেন তাহলে দুনিয়ার দিকে আপনি অনেক আগে যাবেন। আপনি যদি
পরকালের দিকে সময়ের মেহনত করেন, পরকালের দিকে আপনি অনেক আগায়া যাবেন। আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশ আগায় আনা ভিসায়, আমরা তো ভিসায় গেছি। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে অলস যদি তাকে এটা হলো বাংলাদেশ। কথা হয় না? এই জন্য আমরা সবচেয়ে বেশি ভিসায়। যদি আমরা সাবা মারি যে আমরা সিঙ্গাপুরের মতো হয়ে গেছি, এটা হলো সাবাবাজি। কিন্তু প্রকৃত কথা হলো আমরা অনেক পিছায় আছি। তার একটাই কারণ, আমরা সবচেয়ে বেশি অলস। আমার সময়ের মূল্য দেই না। কথা হয় না? আমার বাড়ির সামনে যে হলো রেল লাইন, রেল চিনুন ট্রেনের রাস্তা, তো ছোটবেলা আমরা মাদ্রাসা যেতাম, তখন ট্রেন আসার কথা হইলো সকাল 6টায়। আমরা বুড়ে গেছি স্টেশনে দাঁড়ায় থাকতে থাকতে টিটিরে জিজ্ঞেতাম ট্রেন কোন সময় কইতারি না, 7টা বাজে ভাই কোন সময় কখনো জানি না। এই করতে করতে ওই ট্রেনে তো 9টার সময়, কোনদিন এই ট্রেনে তো 10টার সময়, দুপুরে 2টার সময় যে ট্রেন আসার কথা ইডা আইতে গিয়ে ওই আসর আজানের সময়। তার মানে বোঝা গেল সময়ের 4 বছরের কোনো মূল্য আমার কাছে নাই। মানে জানে আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে বেশি দূর যাওয়া লাগতো না, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, গাড়ি যদি কয় 9টার সময় 9টা 1 মিনিট হইলে চাকরি শেষ। ঠিক বাড়ি গিয়া বলবেন না দরজা লাগাই, এটার নাম ময়মনসিং। গুতা দিলে গিয়া ধরে কথা। ময়মনসিং এর মানুষ মারাত্মক। আজকে গুতা দিলে 3 দিন পরে আপনারা হাসি দেন, এটাও জানি আমি। তো গুতা দেওয়ার লাগে কে? ঠিকঠাক হইতে কি অসুবিধা? 9টার সময় গাড়ি আসার কথা, যদি 9টা 1 মিনিট হয় তাহলে চাকরি শেষ। আর আমরা বাংলাদেশের 9টার গাড়ি 4টার সময়, কোনো অসুবিধা নাই। আস্তে আস্তে তাহলে সময়ের মূল্য আছে নি? আমরা ডেভেলপমেন্ট নাই, এই জন্য সবচেয়ে বেশি পিছায় আমরা আছি। আর যত সাবাবাজি আছে আমাদের কাছে আছে। আমরা দেশে আমেরিকা হারিয়ে গেছে, কি হলো সাবাবাজ। বিদ্যুতের ফেরিওয়ালা বেরিয়েছে না, ওখান থেকে বিদ্যুৎ 1 ঘন্টা থাকে না, ফেরিওয়ালা ইডিলে সাবাবাজি। কথা বুঝতেছে না? সাবাবাজির লাগে আমরা 1 নাম্বার। হাসরের মাঠে সাবাবাজ না, সাবা 7 তলা দিব, 7 তলাই আল্লাহ। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের মূল্য দেখ। সংসদ ভবন আমি বানাইছি, এটার মধ্যে দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ঠিক নেই? এটার হন বানাইছে গানের মঞ্চ, ওই ফেরিওয়ালা গান গান। প্রতিটা পার্লামেন্টের প্রতিটা মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় গান গাইবার লাগিয়া। কথা হয় না? সময়ের মূল্য আছে। সময়ের মূল্য থাকলে একটা গান টান দিতে পারতো, কিন্তু খবর খারাপ। থাপাদেন খবর, আমরা খবর খারাপ। থাপাদেন খবর যে খবর খারাপ, আমরা সংসদ ভবনে গান লাগে। সব কারণের মূল হলো সময়ের মূল্য নাই, সময়ের মূল্য নাই। কথা কোন ঠিক নেই? আজকে এখানে আসছি 10টার সময়, আমার এদার কথা উঠলাম 9টার সময়, 11টার সময়, 1 ঘন্টা সময়ের মূল্য নাই। বক্তার উন্নতি কেমন হইতো? আমরা ওয়াজ করতেছি সময়ের ওয়াজ, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। খবর বাস্তব না? বাস্তব। আজকে তো কমিটির দোষ, এমন আছে বক্তারও দোষ হয়। বক্তায় কইতাছি হ্যাঁ রাস্তায় আসতে হেতে কইতে কইতে দেখা যায় কমিটি 3 বক্তা শেষ করছে, বক্তার খবর নাই। তাহলে ওয়াজ কইতে যাই বাস্তব না? বাস্তব। সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য। আমি ওয়াজ করতেছি, আমার মধ্যে আমল আছে। আমার জীবনে কোনো মাহফিল আমি দীর্ঘ আগে গিয়ে বইয়া খাই বইরাই, এরপরে কমিটি যতক্ষণ মনে চায় আমার সিফাত দুইটা বয় তোরা এরপরে নেব না, কিন্তু আমি আগে এসে ইয়া আমল আমার মধ্যে আছে। ওয়াজ করতেছি কোন জায়গা মাহফিলটাকে আগে যাওয়ার চেষ্টা করি 1 ঘন্টা। আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময়, সময়, সময়। দুনিয়ার দিকে যদি সময়ের প্রতি মূল্য দেই, আল্লাহ বলেন দুনিয়ার দিকে তারে অনেক উপরে নিয়ে যাব। পরকালের দিকে যদি সময়ের বেশি মেহনত করি, পরকালের দিকে আল্লাহ তারে উঠায় দিবে। আজকের মাহফিলে ওয়াদা করেন সময়ের মূল্য দিবেন কিনা। ছাত্র যারা আছে এখানে, মাদ্রাসার ছাত্রীদেরকেও বলছি, ছাত্র ভাইদেরকেও বলছি, ছাত্র জীবনে যেই ছাত্র সময়ের মূল্য দিবে সে তত ডেভেলপ হবে, ঠিক নেই? পরীক্ষায় ভালো রেজাল্ট, এই যে এখানে যে ছাত্রগুলোর পুরস্কার দেওয়া হয়েছে সারা বাংলাদেশে যে নাম্বার পাইছে, সময়ের অমূল্যায়ন করার কারণে না মূল্যায়ন করার কারণে?
সময় মূল্যায়ন করছে, তাই ভালো একটা রেজাল্ট সে আশা করছে। এটা একমাত্র কারণ হলো সময়। সবচেয়ে কি সময়। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। বান্দারে সময়ের মূল্যায়ন কর। আর এটা যে কসম করছে সাধারণ কোন সময় নয় গো, এটা হলো তোমার হায়াতের সময়। ঠিক ঠিক। আপনি কারীম বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা কাজ যারা করবে গো তারা ক্ষতিগ্রস্ত হবে না। আসুন এবার চারটা কাজ জানার দরকার আছে। এক নাম্বার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বি কারীম বলেন চার কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। চারটা কাজ দিলে একেবারে মনে সেভ করে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার একটাই উপায়। বলুন কয়টা? চারটা কর্ম। এই চারটা কর্মসূচি শোনার দরকার আছে না নাই? রব্বি কারীম বলেন চার কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত হবে না, চার কাজ যারা করবে না তারা নির্ঘাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বি কারীম বলেন প্রথম নাম্বার হলো ঈমান। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। বলো না ইলাহা জোড়ে না হাদা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম বলেন এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? ঈমান তো আমরা আনছি। এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ঈমান কারে কয়, অনেকে কয় হুজুর জানি না। অথচ ঈমান জানা কি নফল না ফরজ? ঈমান জানার নাম ফরজ। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। আমরা অনেকে এখানে বসা সবাই যদি খাঁটি ঈমানদার হতাম, সবাইকে খালি ঈমানদার চেহারা সুরত দেখলে তো একজন বোঝা যায় কাবা শরীফের ইমাম। বাস্তব না? চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তার প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান যদি এখন পরীক্ষা করা হয় ঈমান কার কতটুকু আছে, এখানে একটা বোমা ফুটলে দেখবে মুখটাতে জুতা ছাড়া দৌড় দেয়। এই সময় বক্তা আছে না নাই দেখার কোনো খবর নেই। ঈমান পরীক্ষা, আমাদের ঈমানের হাল এই অবস্থা। জবাব পাঁচ জায়গায় দিয়া রাখি, আপনি চিন্তা করেন না আপনার সঙ্গে আছে আমাদের গিয়া হয় আরে ফিডাই জানি নাই। বাস্তব না? বাস্তব। যুবক ভাইরা আমার, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় ছোট্ট একটা বাচ্চার যদি ঈমানি পরীক্ষা নেন দেখা যায় তামাম পৃথিবীর সব মুসলমান এক পাল্লা বায় রাখলেও ছোট্ট সাহাবী চুইনা। বাস্তব না? বাস্তব। আল্লাহ নবীর জামানায় একটা ছোট্ট বাচ্চা নবীজির সামনে বসে থাকতো। তার বাবা নব্য মুসলমান, বাবার সঙ্গে বাচ্চা আসে। বাবারে জিজ্ঞাসা আব্বা যান কোথায় যান? বলে আমি রাসূলের দরবারে যাই, আমারে লইয়া যান। বাবা তার সন্তানকে হাতে ধরিয়া ধরিয়া রাসূলের কাছে নিয়ে গেছে। ওই বাচ্চা রাসূলের সামনে চেহারা মুবারকের দিকে তাকায়া থাকে। ছোট্ট বাচ্চা, বালেগ হয় নাই,
নবীর চেহারার দিকে তাকায়া সে খুব মজা পায়। একদিন, 2 দিন, 3 দিন, একদিন বাবারে জিজ্ঞাসা করে, আপনি যে আল্লাহর রাসূলের কাছে যান, কালেমা পড়ছেন, দাওয়াত গ্রহণ করছেন, আব্বা গো আমারে কেন নবীর কাছে কালেমা পড়ান না? নাবালক বাচ্চা বাবা বলে ঠিক আছে, চলো রাসূলের দরবারে গিয়ে বলে, হাবিব আমার এই ছোট্ট বাচ্চা কালেমা পড়তে চায় গো নবী, আপনি একটু কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী বাচ্চাটার আদর করে কালেমা পড়ায়া দিলেন। বাচ্চা কালেমা পড়ার পরে ঈমানের জজবা বেড়ে গেছে। এইভাবে রাসূলের কাছে আসে আর যায়, আসে আর যায়। একদিন আল্লাহর নবী তারে হাতায় আর বলেন, এরে তালহা কি ব্যাপার, আমারে মহব্বত করস নি? কয় হুজুর আপনারে মহব্বত করি, কতটুক করস, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবী ছোট বাচ্চার সঙ্গে ঢং করতে, এবার রাসূল তুই কি আমার অন্তর থেকে ভালোবাসস? বলে হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী তার একটা তরবারি হাতে দিয়েছে, দিয়া কয় যে এটা কাটা, কয়টা আমার আপা খোঁজা মেসেজ কিরা। যেই মাত্র নবী কথা বলছে, বাচ্চাটা তরবারিটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়ায় গেছে। বাবা দেখছে কি রে ঘটনা, কি আমার ফুতের দিকে লক্ষণ বাবা হেতে আর জায়গা ধরে দূর মারছে, যেইভাবে আইতাছে যদি মেরা দেয় বাবা ওইটা দূর মারছে। ছেলে বাবার পিছন দিয়া তরবারি লইয়া দৌড়ায়। আল্লাহর নবী বলেন, তালহা দাঁড়া, আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে, আমি শুধু তোর ঈমানটা পরীক্ষা করলাম। এত ছোট বাচ্চা, তোর ঈমানের এত স্পিরিট, আমি অবাক হয়ে গেলাম। রাসূল তারে জড়ায় ধইরা চুমু দেয়, আদর করে আর বলে, তালহা রে তুই আমারে অনেক ভালোবাসিস। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসে। বাবা যখন নামাজ পড়তে আসে, বাচ্চারাও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে। হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে। এত অসুস্থ হয়েছে যেন জ্বরে কাতরানো শুরু করছে। মার বাবা দুজনের ঘুম নাই, একটা মাত্র সন্তান, এত প্রচন্ড জ্বর। সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া বলে, মা গো আমার দিলে সাক্ষী দে গো মা, পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচব না গো মা, আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ টিকব না, তাই মা গো একটা নসিহত আমি করে যাই। মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, বাবা রে একটা মাত্র সন্তান, এমন কি কথা বললি, বেশি দিন বাঁচবি না মানে? মা গো আমার দিলের সাক্ষী দেয় আমি আর জমিনে থাকবো না, তুমি একটা নসিহত করে যাই গো মা, আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমি যদি আজকে মারা যাই গো মা, আমার মরণের খবর আমার রাসূলের কাছে জানাইবা না, রাত্রের বেলায় আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবা, আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসূল না শুনতে পারে। মা দুজনের সহ্য হয়ে গেল। এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নসিহত তো ভিন্ন ধরনের নসিহত। নসিহত করে যায়, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিবা। বাবা তার মাথায় হাত দিয়া বলে, বাবা রে আমি জানি আমার নবীরে তুই আমার চেয়ে বেশি ভালোবাসিস, এত মহব্বত আর এত ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি, তোর কি আমার নবীর জন্য মায়া হয়? ছোট বাচ্চা কি জবাব দিছে, এ যুবক কথা বলে দিলের কান লাগায় শুনবেন। ছোট্ট নাবালক বাচ্চা উত্তর দিছে, বাবা গো আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা, কিন্তু আমি নসিহত কেন করলাম? গভীর রাত যদি আমি দুনিয়া থেকে এখন বিদায় হয়ে যাই,
আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য, আমার দাফন কাফন করার জন্য নবী রাত্রে দৌড়ে আসবে। আগো বাবা, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার বাড়ি থেকে রাসূলের হুজরা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরত্ব, অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে, অনেক ইহুদিদের বাড়ি রাস্তাঘাটে। গভীর রাতে যদি আমার নবী আসে গো, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করবে, নবীরে রক্তাক্ত করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তালহা রে তোর জানাজা পড়তে এসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে, আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীকে আপনারা রাত্রির বেলা জানাবেন না, জানাজা পড়ায়া দিবেন। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার যুবক ভাই, মুরব্বিরা দিলের কান লাগায় শোনেন, ঈমান কারে কয় গো, ঈমান কারে কয়, ঈমান কারে কয়? নাবালক বাচ্চার ঈমানের পাওয়া, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া একটা মাত্র সন্তান, সাধারণ কোন সন্তান নয়, নবী যারে ভালোবাসত এমন একজন সাহাবী, বাবা তার সন্তানকে নিজের হাতে গোসল করাইছে। একটা বাবার জন্য এর থেকে বেশি কষ্ট নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে? সন্তানের লাশটারে গোসল করাইলো, কাপন দাপন পড়াইলো, জানাজা পড়াইলো, সন্তানের নসিহত অনুযায়ী তারে দাফন করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার ফজরের আজান দিছে, আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, বাবা দৌড়ায়া মসজিদে যায় নামাজের জন্য। ফজরের জামাতে যখন দাঁড়াইছে, নামাজ শেষ, প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো। আজকে নবী তাকায়া দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে বড়া, নামাজ শেষ করিয়া আমার তালহা রে লইয়া আমার সামনে আসতা, আজকে দিয়ে একা একা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দ, ঘটনা কি? আমার তালহা কোথায়? যেই মাত্র তালহার কথা বলছে, বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো, আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বরাবর দিকে তাকিয়ে নবীর চোখ বেয়ে পানি পড়ে বলে, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইলাম, আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়ায়া দিব। তালহার বাবার চোখ দিয়া আমার পানি পড়া শুনেছে, কান্দে আর বলে, নবী গো, আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বড়া, আমার তালহা না আমারে ভালোবাসে, আমার তালহা না আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াইলি, কেমনে রে আমারে না জানাইয়া দাফন কাফন করলি? এবার তালহার বাবা বলে, নবী গো, আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো, রাত্রির বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহাই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো, নসিহত আপনারে ভালোবাসতো,
আপনারে মহব্বত করত গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে। কেমনে রে আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে নবী গো, আমার বাড়ি থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনার রক্তাক্ত করত, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। একটা জবাব বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়ার কান দেওয়ার বলে তালহা রে, এত ভালোবাসতি আমারে, এত ভালোবাসতি, এত ভালোবাসতি। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়, তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দে আর বলে মালিক রে, আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখায়া দাও আমার তালহা কোন হালতে আছে। আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়, নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামে এসে হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলেন আমার তালহা জান্নাতে বড় আরামে এসে আছে। নবীজি বলেন সাহাবীরা শুন, আমার এই তালহা সাধারণ কোন সাহাবী না, জান্নাতি একজন সাহাবী। আমার প্রতি তার কত মায়া, ঈমানের পাওয়ার তার কতটুক, নাবালক বাচ্চা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তোর জান্নাতে চলে গেছে। আরে আজকে আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। এই জন্য আল্লাহ ঈমানের প্রতি গুরুত্ব দিয়া বলছেন, যদি জান্নাতে যেতে চাস আর যদি ক্ষতির থেকে বাঁচতে চাস, 1 নাম্বার হলো ঈমান। বলুন 1 নাম্বার কি? ঈমান। সাহাবীদের মতো ঈমান হতে হবে, আমাদের মতো ঈমান হলে চলবে না, সাহাবীদের মতো ঈমান করতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার হলো বান্দার নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। 2 নাম্বার নেক আমল বান্দা। 3 নাম্বার হলো হক কথা। বলুন 3 নাম্বার কি? আরো জোরে। হক কথা তিতা না মিঠা? কথা কর না দি তিতা। হক কথা তিতা। আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ করলে বক্তা বাবা, মাঝখানের ওয়াজ করলে হয় বক্তা তো রাজনীতি করে। বাস্তব না বাস্তব? এইজন্য আল্লাহ বলে খালি আসমানের উপরের ওয়াজ আর জমিনের ওয়াজ কইরা রুটি পাইবা, কিন্তু জান্নাত পাইবা না। জান্নাত পাইতে গেলে আল্লাহ নিজে বলছেন হক কথা 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 হক কথা কইতে গেলে আমাদের সমাজে হয় বক্তারা পলিটিক্স বক্তা, রাজনীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। কথা হয় না? তারপরে আল্লাহ বলেন 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? সবর করতে হবে। তাহলে এবার আসুন 4টা কর্মসূচি আমার আল্লাহ দিছে। কয়টা কসম? কসম কয়টা? কর্মসূচি কয়টা? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা হক কথা বলবে, যারা ধৈর্যের সাথে কাজ করবে। 4টা কাজ কারা কারা করবে একটু হাত তুলে দেখায়া দিই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?
নেক আমল, হক কথা, ধৈর্য, ঈমান, আমল, নেক আমল, ধৈর্য আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুন। আমিন। কথাগুলির উপরে বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন।